বলছো না কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? চিড়ে ভাজা। আচ্ছা, কে দিল? মা দিয়েছে। তো পুরোটা খাওনি, পুরোটা শেষ করো, শেষ করে নাও। চিড়ে ভাজা খাচ্ছি। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। আজ প্রায় এক সপ্তাহ পর আমি আবার বড় ভিডিও দিচ্ছি। কিছুদিন হলো মিনি ব্লগ দিচ্ছিলাম, কারণ টাইম পাচ্ছিলাম না একদমও। তো দেখো, সেই রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে রেমাল আসা নাকি কথা আসবে, তো ইয়ে থেকে শুরু হয়ে গেছে। কটা থেকে শুরু হয়েছে জানি না, 3:30 পৌনে 4টা বাজে, তখন থেকে আমি দেখছি বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা একবার ভিজে গেছি, স্নান টান করে পূজা করে ভিজে গেছি। তারপরে একবার জামা চেঞ্জ করে আবার এখন একটু গেছে, তো মাথাটা তো সব ভিজে গেছে। এখন একটু হালকা হালকা বৃষ্টিটা থেমেছে, হচ্ছে অবশ্য। তো সকাল থেকে দেখো এই ওয়েদার খারাপ মেঘের। তখন কটা বাজে দেখি, আমি ভালো করে দেখতে পাচ্ছি না ঘড়িটা। 8:30 বাজে, 8:30 বাজে। তখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর সবাই সাবধানে থেকে অবশ্য, ঠিক আছে? আজকে রেমেল আসছে, রেমেল যে যা পাচ্ছে সে সেটা বলছে। তো চলো পাশে থাকো, আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। দুপুর যাবে ডিউটি। আমি আজকে রবিবার, খাবার বসিয়ে দিয়েছি, ভাত রান্না বসিয়ে দিয়েছি। চলো শুরু করছি। হবে ডিমের ঝোল 4টে বসিয়ে দিয়েছি, আলু দেবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তার আগে চা খেয়েছি, আর চিড়ের একটু ইয়ে করেছিলাম, সেটা খাওয়া হয়েছে। ভেন্ডিগুলো বের করে রেখেছি, এখন রান্না করবো তাড়াতাড়ি। আর অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, এই দেখো বাইরের ওয়েদার প্রচুর খারাপ। এক্সারসাইজ হচ্ছে, ওদের পাপাকে দেখে করবে। আমার ঘুরে কি আর পাপার মতো করবে তো, ওই দেখো পাপাকে। হাই হাই আমার ঘুরে ঢুকে গেল তো। যা, এটা কি হলো? এক্সারসাইজ করতে গিয়ে বেবি রূপক হয়ে যাচ্ছে। হাই হয়ে গেল। আমাকে খেপি লাগছে বলছে। হাই হাই, আমাকে সত্যি সত্যি খেপি লাগছে। দেখো, আমাকে খেপি লাগছে বলছে, একে খেপি লাগছে, মাকে খেপি লাগছে। তো দেখো এখন বৃষ্টিটা থেমেছে একটু। আমরা ছাদে দেখছি, ছাদে এসছে জানো কিসের জন্য? ও ইয়ে এসছে ছাদে, অনেকগুলো বান্দর এসছে, মাংকি দেখতে এসছে। চলো মা মাংকি দেখবো, মাংকি দেখবো। তো আমরা এখন ছাদে এসেছি, আর খাওয়াটা দারুণ লাগছে, ওয়েদারটা সুন্দর হয়েছে। এত গরম লাগছিল। মাংকি আছে তো, হাই দুটো আম, 3টে আম আছে তো গাছে, এখনো আম আছে। তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে। রূপক, চুপ করে বলতে দাও। রূপক ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত খেয়ে যেতে পেরেছে। ওই দেখো ভালো করে দেখো, উপরে দেখো। তো ওটাই খেয়ে যেতে পেরেছে, কারণ তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ফোন চলে এসছে ওর, আর ওই জন্য ওকে তাড়াতাড়ি যেতে হলো। মাথা ও তো আছে বাবা, কথা বলি শোনা, একটা কথা বলি।
ওই তো 2টা 3টে 4টা 5টা সবগুলো হয়েছে দেখো। তো ওই জন্য ও খেতে রান্না করে দিতে পারিনি। তো এখন আমার ডিমের ঝোল করেছি, আর আমার আর প্লেরও দাদুর জন্য আর কিছু করিনি, শুধু ডিমের ঝোল করেছি। আপাতত রেখে দিয়েছি, পেন্ডি ভাবছিলাম করবো, করিনি। তো এইটুকু হয়েছে। আমরা এসছি এখন ছাদে, দারুণ ওয়েদারটা হয়ে গেছে, দেখো সুন্দর লাগছে। চারিদিকে আংকি আসবে, দাঁড়াও দেখো কেমন কালো হয়ে মেঘটা আসছে। ঘূর্ণিঝড়টার অপেক্ষা আছি। বান্দর আছে ওইদিকে বাবা। এখানে কি কি উড়িয়ে নিয়ে যাবে জানি না বাবা। এখানে তাল পাতার এগুলো নারকেল পাতাগুলো রেখেছে, এগুলো উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। আর এখানে গরুর ইয়েটা আছে, গোয়ালটা আছে, এখানটা ক্ষয়ক্ষতি হতে পারে যদি বেশি হয়। তো এই দিকটাতে এগুলো ক্ষয়ক্ষতি আমাদের হতে পারে। এই দেখো আম, দেখবে আম, এই দেখো আম দেখা যাচ্ছে। এই তো এত বড়, ওটাই বড় হবে দাঁড়া। আর ওই বারটা এসছে দেখো। এখন বাজে 5টা, দেখো সুন্দর ধোয়া হয়েছে। ওয়েদার তো খুব খারাপ, প্রচন্ড জোরে। এখন থেকে ঝড় উঠেছে, সন্ধ্যে 5টা বাজে। তো ওই জন্য কারেন্টটা ঠিক থাকবে না বলে রান্না বসিয়ে দিচ্ছি। এখানে হবে চিকেন রান্না, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আছে টমেটো কুচি, এখানে ধনে পাতা দেওয়া হবে, আর এখানে আলু ভাজা করেছি, আদা রসুন ঘষে রেখেছি। আর এখানে হবে চিকেন রান্না আর রুটি। তো কারেন্টের ঠিক নেই, থাকবে কি না থাকবে, সেই জন্য বিকেলে সন্ধ্যেতে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে এসছে ডিউটি থেকে, খিদেও পেয়ে গেছে অনেক। আর বদমাস করছে, আর আমি ফোনের লাইটে এখন রান্না করছি। পা নিচে দেখো, পিউ পা খেতে ভালোবাসে, ওই জন্য নিয়ে এসছে 4টে নিয়ে চলে এসেছে। অনেকটা বেশি মাংস নিয়ে এসেছে, কষা করে খাবে, তারপর রুটির সাথে খাবে, ওই জন্য কষে নিয়েছি। তো চলো এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে খেতে পারছি না। দেখো আমার কষানো হয়েছে, এখন আলুটা দিতে রাখছি। তোমার কি খবর বলো, কি বলতে এসেছো? চিপ খেয়ে নিয়েছো? কই দেখি মুখটা দেখি। তোমাকে ডাক্তার চিপ খেতে বারণ করেছে না? কেন খেয়েছো? হ্যাঁ কি বলেছিল? পেটুটাতে ইঞ্জেকশন দিয়ে দেবে। চলো চলো ওখানে, চলো চলো, অন্ধকার এখানে ঘুরবো না, চলো। ঘরটা তো অন্ধকার হয়ে গেছে, বাইরে তো প্রচন্ড আলো। ওই দেখো বাইরে কত আলো। কি দেখছো? কি দেখছো? হাঁসগুলো ঢুকেনি ঘর, দাদু ঘর ঢোকানোর চেষ্টা করছে। একবার করে বৃষ্টি থামছে, একবার করে ভারী বৃষ্টি হচ্ছে। প্রথমত আমরা অন্ধকারে বসে আছি, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো কি পাগলামি, এটা হচ্ছে রসগোল্লা। এটা হচ্ছে রসগোল্লা। এই যে একটা পাগল মানুষ আর এই যে একটা পাগল মেয়ে, এই দুজনে মিলে পাগলামি করেছে। এখন ঝড় বৃষ্টি রাতে গেছে, মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে, রসগোল্লা গেছে কিনতে, মহিষাদল বাজারে চলে গেছে গাড়ি করে। আর কোথাও হাওয়া দিচ্ছে, পিওকে ডুবি ভরে নিয়ে চলে গেছে। তো আমাদের এখানে কারেন্ট নেই, আর বাস্ট হয়ে গেছে এখানে। ঝড় আসার আগে এইসব কাণ্ড ঘটে গেছে, ঝড় আসার পর কী হবে জানি না। তো এখন রসগোল্লা খাওয়া হচ্ছে। তো এখন এই এত রাত্রে, এখন 9টা বাজে, কটা বাজে? 9টা বাজে, ঝড় বৃষ্টির রাতে এরকম পাগলামি কে করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এরকম পাগলামি কে করেছো? দেখাচ্ছে, এই দুজনে মিলে করেছে, দেখালে ভালো হতো অবশ্য। তো এই হচ্ছে ব্যাপার। 9টা বেজে গেছে, এখন এখন পাগলামি করছে, খাচ্ছে। রুটি মাংস খেয়ে খাওয়া হয়নি, এখন এটা খেয়ে আজকে রাতটা শেষ হবে। আর তারপরে ঝড়টা দেখাতে পারবো, আমি তো দেখবো আজকে ঝড় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। 11টা একটু খাই,
একটু একটু আচ্ছা 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 সুপার টেস্ট। তুমি খাও। এই তো আসেনি, ওকে এইভাবে দরকার, এইভাবে ধরলে একটু একটু জল পড়ে দেখা না খাবার ওই জলের ইয়েটা কুয়াশার মতন সিজিয়া জল আছে। সাড়ে খাবার এই নারকেল গাছটা কি আর ঘুরে গেছে। নারকেল গাছের একদম সামনে সামনে আছে নারকেল গাছের ঘরের সামনে সামনে।